বাঘিনীকে লক্ষ্য করে যে ঘুমপাড়ানি গুলি বনকর্মীরা ছুড়েছিলেন সেই গুলি বাঘিনীর শরীরে লেগেছে বলে সূত্রের খবর। বাঘিনী যমুনার গতিবিধি দেখতে ড্রোন ওড়ানো হচ্ছে। রানীবাঁধের গোপালপুর জঙ্গলে গতিবিধি ছিল বাঘিনীর এবং তাকে বাগে আনতে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় বন দফতরের তরফে। এবং এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপডেট পাওয়া যাচ্ছে, সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে ওই ঘুমপাড়ানি গুলি বাঘিনী যমুনার শরীরে লেগেছে বলেই জানা যাচ্ছে। মৃত্যুঞ্জয় দাস টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানাবেন। মৃত্যুঞ্জয়, আর ঠিক কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে, বন দফতর কি বলছে? একেবারে দেখো, রানীবাঁধ ব্লকের যে গোসাইপুর যে গ্রাম রয়েছে সেই গোসাইপুর গ্রামে যেখানে যে জঙ্গলটাতে বাঘিনী ঢুকে পড়ে এবং সেই গোটা জঙ্গল বন দপ্তরের পক্ষ থেকে তৎক্ষণাৎ যে নেট দিয়ে পুরো জঙ্গল কিন্তু ঘিরে ফেলে এবং ঘিরে ফেলার পর ড্রোন দিয়ে তার যে তল্লাশি সেই তল্লাশি শুরু করা হয় এবং অবশেষে বাঘিনীকে দেখতে পায় বন দপ্তরের আধিকারিক এবং কর্মীরা এবং তাকে লক্ষ্য করে টাঙ্গুলের যে গুলি সেই গুলি কিন্তু ছোড়া হয় এবং গুলি ছোড়ার পরে সেখান থেকে বাঘিনী লাফ দিয়ে পালিয়ে যায় এবং তারপর থেকে তার কিন্তু কোনো খোঁজ মিলছে না। তবে বন দপ্তরের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে বাঘিনীর গায়ে গুলি লাগলেও তার যে প্রভাব সেই প্রভাব কতটা পড়েছে এবং সেটা কিন্তু লক্ষ্য করা দেখতে হবে এবং একই সাথে বাঘিনী যেভাবে সেখান থেকে লাফ দিয়েছে তার গায়ে গুলি লাগার পর গুলি কোনো কারণে পড়ে গেছে কিনা, তবে এই মুহূর্তে বাঘিনীর কোনো রকম কোনো খোঁজ কিন্তু পাচ্ছে না এবং জঙ্গলের যেভাবে চারিপাশে বন দপ্তরের আধিকারিক এবং কর্মীরা পুরোপুরি একেবারে ঘিরে ফেলে রেখেছে এবং চারিপাশে আগুন লাগানো হয়েছে এবং নাইট ভিশন যে ড্রোন সেই ড্রোন দিয়ে যে বাঘিনী সেই বাঘিনী কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। তবে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে বা সূত্র মারফত যেটা খবর পাচ্ছি, ইতিমধ্যে কিন্তু বাঘিনীর দিকে লক্ষ্য করে যে গুলি ছোড়া হয়েছিল সেই গুলি কিন্তু বাঘিনীর শরীরে লাগে এবং তারপর থেকেই তার কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে সাধারণ মানুষ এবং গ্রামবাসীরা এবং যেটা মনে করছেন যে যেভাবে যে জঙ্গলের মধ্যে বাঘিনী ঢুকে রয়েছে সেই জঙ্গল একেবারে ছোট্ট একটি জঙ্গল এবং তার দুপাশ একেবারে জল দিয়ে ঘেরা এবং তার পাশেই হচ্ছে গ্রাম, অর্থাৎ বাঘিনীর বেরোনোর যেই জঙ্গলে অবস্থান করছে সেখান থেকে বেরোনোর মতো তার একটি মাত্র রাস্তা এবং অতি সহজেই সেখান থেকে কিন্তু বাঘিনীকে কাবু করা কিন্তু সম্ভব। তবে এইখানে যদি বাঘিনীকে কোন রকম ভাবে বন দপ্তরের পক্ষ থেকে কাবু করা যদি না সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বন দপ্তরের পক্ষ থেকে। কারণ যে জঙ্গলের মধ্যে এই মুহূর্তে বাঘিনী অবস্থান করছে সেই জঙ্গলটা একদিকে যেমন অতি ছোট এবং তার পাশে হচ্ছে কংসাবতী মুকুটমণিপুর যে ড্যাম, সেই ড্যাম একেবারে দুদিক দিয়ে একেবারে জল দিয়ে ঘেরা রয়েছে এবং তার পাশেই হচ্ছে যে গ্রাম, সেই গ্রাম এই গ্রামের একমাত্র রাস্তা যেখান দিয়ে সে বাঘিনী কিন্তু বেরিয়ে আসতে পারে এবং সেইখান দিয়ে। তবে সেটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে বন দপ্তর এখন কি ভূমিকা নেয় এবং বাঘিনীকে ধরার জন্য কি পদক্ষেপ তারা নেয়। তবে ইতিমধ্যেই যেটা জানতে পারা যাচ্ছে যে বন দপ্তরের কর্মীরা বাঘকে দেখতে পায় এবং বাঘকে লক্ষ্য করে যে চাঙ্গুলের গুলি সেই গুলি কিন্তু ছোড়া হয় এবং সেই গুলি কিন্তু বাঘের শরীরে লাগে। তবে তার কতটা প্রভাব পড়েছে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। মৃত্যুঞ্জয়ের সঙ্গে থাকো, রীতিমতন দুটো বুকে প্রহর গুনছে বাঁকুড়ার রানীবাঁধ। এখানে এখন বাঘিনী যমুনার গতিবিধি এবং তাকে বাগে আনতে বাঘিনীকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলিও বনকর্মীরা ছুড়েছেন এবং সূত্রের খবর সেই গুলি তার গায়েও লেগেছে। কিন্তু তারপর থেকে যমুনার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং সেক্ষেত্রে এখন কি করবে বন দপ্তর সেই বিষয়টাই কিন্তু প্রশ্নের মুখে রয়েছে। বন দপ্তরের পরবর্তী পদক্ষেপ কি হবে, কারণ যে জঙ্গলের কথা বলা হচ্ছে গোপালপুরের জঙ্গল, সেই জঙ্গল অত্যন্ত ছোট এবং সেইখানে বাঘিনীকে কাবু করা তুলনামূলকভাবে বন দপ্তরের তরফ থেকে সুবিধা হবে এই জঙ্গলে, এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু বন দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে যমুনার খোঁজ পাওয়া যাচ্ছে না, কিন্তু তার গায়ে ঘুমপাড়ানি গুলি লেগেছে যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। মনোরঞ্জন, আবার একটা বিষয় জানতে চাইবো, তুমিও বলছিলে যে এই জঙ্গলটা তুলনামূলকভাবে ছোট, এখন যেখানে এই যমুনার গতিবিধি নজরে আসছিল গোপালপুরের জঙ্গল, সেক্ষেত্রে এই জঙ্গলে যদি কাবু করা যায় তাহলে সেটা সহজ, যদি এখান থেকেও কাবু না করা যায় তাহলে সেটা আরো অনেকটা চ্যালেঞ্জের বিষয় হবে বন দপ্তরের কাছে। কি কারণে এটা মনে করা হচ্ছে, বন দপ্তর এই বিষয় নিয়ে কি ভাবছে? একেবারেই দেখো, বন দপ্তর এই বিষয় নিয়ে ইতিমধ্যে ভাবনা শুরু করেছে এবং সেই মোতাবেক যে পুরো জঙ্গল সেই জঙ্গল কিন্তু ইতিমধ্যে নেট দিয়ে কিন্তু ঘিরে ফেলা হয়েছে এবং একই সাথে প্রচুর পরিমাণে যে বন দপ্তরের যে সমস্ত কর্মীরা রয়েছে সেখানে মজুত করা হয়েছে, হুলিয়াপাটির যে টিম রয়েছে সেই হুলিয়াপাটির টিম সেখানে মজুত করা হয়েছে এবং ইতিমধ্যে জঙ্গলে যে চারপাশ রয়েছে সেই চারপাশ আগুন দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং একই সাথে নাইট ভিশন যে ড্রোন, সেই ড্রোন দিয়ে কিন্তু তার যে তল্লাশি চালানো হচ্ছে এবং যে খাঁচা, সেই খাঁচা বন্দি করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু করা হয়েছে। কারণ যে প্রান্ত থেকে বাঘ দিয়ে সেই ওই যে রানীবাঁধ ব্লকের যে গোপালপুর যে গ্রাম, সেই গ্রাম লাগোয়া যে জঙ্গলে যে প্রবেশ করেছে সেই জঙ্গল কিন্তু একেবারে অতি ছোট একটি জঙ্গল এবং তার পাশেই রয়েছে মুকুটমণিপুর কংসাবতী যে জলাধার, সেই কংসাবতী জলাধার, অর্থাৎ বাঘ যেখানে অবস্থান করছে তার পেছনের দিক বা
তার ডান দিক পুরোটাই কিন্তু জল দিয়ে একেবারে ঘেরা রয়েছে। তার সামনের যে অংশ রয়েছে সেই সামনের অংশটা হচ্ছে একেবারে গ্রাম, এবং যেটা আমি সকালে বলছিলাম যে তার পাশেই রয়েছে যে মুকুটমণিপুর কংসাবতীর যে ডিয়ার পার্ক, সেই ডিয়ার পার্ক রয়েছে। যে বাঘ যেখানে অবস্থান করছে তার খানিক দূরেই, কারণ সেখানে খোলা আকাশের তলায় প্রচুর হরিণ, তারা অবাধে কিন্তু ঘোরাফেরা করে সেখানে। তবে বাঘিনী সেখান থেকে যদি যে জঙ্গল অবস্থান করছে সেখান থেকে যদি সরে যায়, হয়তো সে ওই যে ডিয়ার পার্ক রয়েছে সেই পার্কে বসে প্রবেশ করতে পারে, যে হরিণের লোভে বা সেখানে অতি সহজে সে খাবার পাবে। সেই কারণের জন্যই যে অতি সহজ হয়ে দাঁড়াবে বন দপ্তরের পক্ষ থেকে, কারণ একদিকে যেমন হচ্ছে অতি ছোট একটি জঙ্গল, সেই জঙ্গল থেকে বাঘকে কাবু করা যেমন সহজ, তার পাশেই রয়েছে যে ডিয়ার পার্ক, সেই ডিয়ার পার্ক সেখানে যদি প্রবেশ করে সেই ডিয়ার পার্ক যদিও তার দিয়ে মৃত্যুঞ্জয়, তুমি আমাদের সঙ্গে থাকো। জয়দীপ কুন্ডু, বন্যপ্রাণ বিশেষজ্ঞ, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়দীপ বাবু, এই যে বাঘিনী, যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে গোপালপুরের জঙ্গল, বাঁকুড়ার রানীবাঁধের গোপালপুরের জঙ্গলে সে রয়েছে, তাকে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছে, তার গায়ে গুলি লেগেওছে, এটা সূত্রের খবর। কিন্তু তারপর থেকে এই বাঘিনীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে এখন বন দপ্তরের তরফ থেকে কি পদক্ষেপ করা হতে পারে? কারণ আমরা দেখেছি বারবার করে স্থান পরিবর্তন করছে, কোনোভাবেই বাঘিনীকে বাগে আনতে পারছে না বন দপ্তর। না দেখুন, আমাদের না একটা জিনিসটার ক্রোনোলজিটা একটু দেখা খুব দরকার, কারণ এইটা সাধারণ মানুষের বুঝতে সুবিধা হবে। এই বাঘটার যে একটা সমস্যা তৈরি হয়েছে বাঘটাকে কেন্দ্র করে, এবং তার জন্য যে এতগুলো লোক দিবারাত্র চেষ্টা করেও বাঘকে কাবুতে আনতে পারছে না, এটার জন্য দায়ী হচ্ছে উড়িষ্যা বন দপ্তর। উড়িষ্যা বন দপ্তর মহারাষ্ট্র থেকে একটি বাঘকে নিয়ে এলো তাদের জঙ্গলে ছাড়বে বলে, যে জঙ্গলে তারা বাঘ দায়িত্ব নিয়ে নিশ্চিহ্ন করেছে, এবং সেই বাঘকে নিয়ে আসার পরে সেই বাঘের আর কোনো দায়িত্ব তারা নিতে পারলো না। তাদের একটা রেডিও কলার পরানো বাঘ সেই জঙ্গল ছেড়ে বেরিয়ে গেল, তারা সেই বাঘকে ট্র্যাক করতে পারলো না এতদিন ধরে। এবং আজকে এই সময় সে এমন একটা টেরেনের মধ্যে ঢুকে গেছে, প্রবেশ করেছে, যে টেরেনে তাকে চট করে তাকে ট্র্যাকই করা যাচ্ছে না। সুতরাং এই কারণটা আমাদের আগে বুঝে নিতে হবে যে এই সমস্ত জিনিসটার জন্য উড়িষ্যা বন দপ্তর দায়ী। এবং পশ্চিমবঙ্গের বনের অবস্থা কতটা রিচ এটার থেকে বোঝা যায় যে সেখানে একটা বাঘ দিনের পর দিন রয়েছে, সে পর্যাপ্ত পরিমাণে, যেটা আপনাদের সাংবাদিক বন্ধুও বলছিলেন, যে পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে সে সেখানে, তার অনুকূল পরিস্থিতি রয়েছে, সেই জন্যই সে ওখানে সেইভাবে রয়েছে। এবং খাঁচা পেতে যে বাঘকে ধরা যাচ্ছে না, তার প্রধান কারণ হলো এই বাঘ খাঁচা চেনে, তার খাঁচার যে ভয়াবহ একটা এক্সপিরিয়েন্স সেটা এই বাঘের রয়েছে। তার কারণ সে খাঁচাবন্দি হয়েই তারোবাদ থেকে শিমলিপাল এসে পৌঁছেছিল, তাই সে স্বাভাবিক কারণেই খাঁচা অ্যাভয়েড করবে বলেই ধরে নেওয়া যেতে পারে। এখন ঘুমপাড়ানি গুলি ছাড়া এই বাঘকে কাবু করার আর উপায় নেই, এবং ঘুমপাড়ানি গুলি করার জন্য যথেষ্ট এক্সপিরিয়েন্স টিম সুন্দরবন থেকে সেখানে পৌঁছেছে, এবং একসাথে ওখানকার বনাধিকারী যারা রয়েছেন পুরুলিয়া এবং বাঁকুড়া এবং সিসিএফ যারা রয়েছেন, প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করছেন, দিন রাত এক করে ফেলছেন যাতে সেই বাঘকে কর্নার করা যায় এবং ট্র্যাক করা যায়। আমরা এইটুকু আশা করতে পারি যে খুব শিগগির আমরা যে জিনাত নামের বাঘকে ক্যাপচার করে নিতে পারবো। কিন্তু একটা জিনিস আপনাদের একটু দায়িত্ব নিতে হবে মিডিয়াকে, যে সেখানকার সাধারণ মানুষকে বোঝাতে হবে আপনাদের মিডিয়ার মাধ্যমে, যে সেই জায়গা থেকে যেন তারা দূরে থাকে, যতটাই অসুবিধে সবার হোক, কারণ কোনো বিপদ কিন্তু চকিতে ঘটে যেতে পারে। সেই জন্য সাধারণ মানুষকে একটু সহযোগিতা আরো করতে হবে বন দপ্তরের সাথে। ধন্যবাদ আপনাকে মনোরঞ্জন। সেক্ষেত্রে বন দপ্তরের তরফ থেকে ঠিক কি পদক্ষেপ? তুমি যেমনটা বলছিলে যে ড্রোন ইতিমধ্যেই ওড়ানো হচ্ছে, যেহেতু এখনো পর্যন্ত কোনো খোঁজ যমুনার খুঁজে পাওয়া যাচ্ছে না, গুলি লেগেছে এটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, যে ঘুমপাড়ানি গুলি। সেক্ষেত্রে বন দপ্তরের লাস্ট আপডেট কি রয়েছে? একেবারে দেখো, বন দপ্তরের যিনি আধিকারিক রয়েছে সিসিএফ কুনাল লাইপার, তার সাথে আমরা যখন কথা বলেছিলাম তিনি যেটা বলেছেন যে একটু অপেক্ষা করুন, খুব জলদি হয়তো রেজাল্ট পাবেন। তবে এই যে কথাটা তিনি বলছেন একটু হয়তো অপেক্ষা করুন, খুব জলদি রেজাল্ট পাবেন, এই কথাটি কিন্তু পরিষ্কার যে তিনিও কিন্তু বুঝতে পেরেছেন যে বাঘের গায়ে গুলি লেগেছে। তবে বাঘের গায়ে গুলি লাগার পর বাঘ কতটা কাবু হয়েছে সেটাই এখন দেখার বিষয়। তবে এই মুহূর্তে পুরো জঙ্গল একেবারে ঘিরে ফেলা হয়েছে, চারিপাশে আমি যেটা বলছিলাম যে চারিপাশে আগুন জ্বালা লাগানো হয়েছে, এবং বন দপ্তরের
কর্মী, তার পাশাপাশি হুলাপাটির যে সমস্ত টিমগুলো রয়েছে সমস্ত টিমকে একত্রিত করা হয়েছে এবং গোটা যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল সেখানে ঘিরে ফেলা হয়েছে এবং খাঁচা পাতা রয়েছে একাধিক এবং ড্রোন দিয়ে সেই যে এলাকা রয়েছে পুরো ড্রোন দিয়ে পুরো এলাকাটা ইতিমধ্যেই কিন্তু সেই তল্লাশি কিন্তু শুরু করা হয়েছে। তবে ড্রোন দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তবে বন দপ্তরের আধিকারিকরা যেটা মনে করছেন যে অতি সত্তর হয়তো এই বাঘকে তারা কিন্তু কাবু করে ফেলবেন, কারণ আমি যেটা বলছিলাম যে যেই জঙ্গলের মধ্যে অবস্থান করছে এই মুহূর্তে ওই বাঘিনী, সেই জঙ্গল কিন্তু একেবারে অতি ছোট এবং খুব একটা বড় নয় এবং সেখান থেকে সহজেই কিন্তু এই বাঘকে কাবু করা সম্ভব হবে। তবে আরেকটা বিষয় হচ্ছে সেখান থেকে সেই বাঘ যদি কোনোরকম ভাবে যে জলের কথাই বলছিলাম কংসাবতী যে জলাধার রয়েছে সেই জলাধার ডিঙে যদি চলে যায় তবে সেক্ষেত্রে কিন্তু রানীবাঁধের যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল কিন্তু সে পেয়ে যাবে এবং সেই জঙ্গল হচ্ছে প্রচুর গভীর। কারণ এই জঙ্গল একেবারে একদিকে যেমন পুরুলিয়া, অন্যদিকে গড়বেতা, মেদিনীপুর, আবার ঝাড়গ্রাম লাগোয়া সে সমস্ত জঙ্গলগুলি রয়েছে এবং সেক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিন্তু বন দপ্তরের কাছে। সেই জলাধার যদি পেরিয়ে যদি কোনো রকম ভাবে যদি বাঘ যদি ওই পাড়ে যদি পৌঁছে যায় সেক্ষেত্রে একটা বিশাল বড় একটা যে জঙ্গল সেই জঙ্গল সে কিন্তু পেয়ে যাবে এবং সেখান থেকে তাকে যে কাবু করা কিন্তু অতি সহজ হয়ে দাঁড়াবে না। তবে এই মুহূর্তে যে জায়গাতে বাঘ দিয়ে অবস্থান করছে সেই জায়গা থেকে তাকে ধরা কিন্তু একটি সহজ এবং বন দপ্তরের যে সমস্ত আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন এবং তারাও চাইছেন এই জায়গা থেকেই বাঘটিকে কাবু করা এবং সেখান থেকেই তাকে ধরে খাঁচাবন্দি করা। মৃত্যুঞ্জয়, সঙ্গে থাকো। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে যে বাঘিনীর শরীরে ঘুমপাড়ানি গুলি লেগেছে, তবে তারপর থেকেই কোনো খোঁজ বাঘিনীর পাওয়া যাচ্ছে না। বনকর্মীরা সব রকমভাবে চেষ্টা চালাচ্ছেন যে কোথায় এই মুহূর্তে রয়েছে বাঘিনী তার খোঁজ পেতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন প্রধান মুখ্য বনপাল অতনু রাহা। অতনুবাবু, এখনো পর্যন্ত যেটা সূত্রের খবর গোপালপুরের জঙ্গলেই বাঘিনী রয়েছে, রানীবাঁধের গোপালপুরের জঙ্গলে, এবং যেটা জানা যাচ্ছে যে তার গায়ে ঘুমপাড়ানিগুলি লেগেছে। তারপর থেকে তার কোনো খোঁজ এখনো পর্যন্ত বনকর্মীরা পাচ্ছেন না। সেক্ষেত্রে বন দপ্তর কি করতে পারে? কারণ আমরা বারবার করে দেখছি একের পর এক জঙ্গল, একের পর এক অবস্থান বদল হচ্ছে এই বাঘিনীর, কিন্তু বনকর্মীরা ধরতে পারছে না তাকে। নমস্কার। নমস্কার। অ্যাকচুয়ালি ডার্টিং একটা ওয়াইল্ড অ্যানিমালকে ডার্ট করা খুবই কঠিন ব্যাপার, কারণ সেটা অ্যাকচুয়ালি কোনো রকম মানুষের প্রেজেন্স টের পেলেই হচ্ছে মানে ডেন্স এবং সিকিউর জায়গাতেও আশ্রয় নেয়। তো এখানে ডার্টিং করা হয়েছিল কিন্তু ডার্টটা লেগেও ছিল, বাট খুব সম্ভবত হয়তো ডার্ট থেকে যে মেডিসিনটা ইনজেক্টেড হয় শরীরে সেটা হয়নি পুরোপুরি, যার জন্য যদি হতো তাহলে ওকে এতক্ষণে পেয়ে যেত, কয়েক মিনিটের মধ্যেও ঘুমিয়ে পড়তো, কিন্তু যেভাবে পায়নি যেহেতু সুতরাং ও আরো কোনো মানে আরো সিকিউর এরিয়াতেও আশ্রয় নিয়েছে। কালকে আবার সকালবেলা ট্রাই করা হবে, কিন্তু অ্যাটলিস্ট ওকে যে লোকেট করা গেছে এবং ওকে একবার ডার্ট করার চেষ্টা করা হয়েছে, সো দ্যাট ইজ এ পজিটিভ পয়েন্ট। এখন খালি মানে সাধারণ লোককে, পাবলিককে অ্যাকচুয়ালি খালি আমাদের অ্যাসিস্ট করতে হবে যে তারা যেন কোনোভাবে বাঘটাকে উত্তেজিত না করে অথবা তার কাছাকাছি না যায়, কারণ সেখানে তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কারণ একবার যখন ডার্ট করা হয়েছে তখন ও কিন্তু বেশি অ্যালার্ট হয়ে গেছে, একটু অ্যাগ্রেসিভ থাকবে। সুতরাং ওকে সম্পূর্ণ মানে বনকর্মীদের কাজ করতে দিতে হবে, সাহায্য করতে হবে, পুলিশও যাতে মানে পাবলিককে কন্ট্রোল করতে পারে সেইটাও এনশিওর করতে হবে। সেটা যদি করা যায় তাহলে ডেফিনেটলি ওকে ডার্ট করে ধরা যাবে। ধন্যবাদ অতনুবাবু। অতনু রাহা, প্রাক্তন প্রধান মুখ্য বনপাল, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। আর এবার আপনাদের দেখাবো এই যে বাঘিনী, তার একের পর এক অবস্থান বদল, একের পর এক জঙ্গল পরিবর্তন করে এই মুহূর্তে যে আমরা জানতে পারছি রানীবাঁধের গোপালপুরের জঙ্গলে বাঘিনী রয়েছে এবং তার শরীরে ঘুমপাড়ানিগুলি লেগেছে বলে সূত্রের খবর, কিন্তু তারপর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কিভাবে বাঘিনীর এই জঙ্গল বদল বা অবস্থান বদল, সেটার দিকে যদি আমরা একবার একটুখানি নজর রাখি। প্রথমে রাইকা জঙ্গল এবং সেখান থেকেই তারপর তার অবস্থান বদল, এইভাবে বারবার করে অবস্থান বদল, একের পর এক জঙ্গল পেরিয়ে এই মুহূর্তে রানীবাঁধের জঙ্গল, সেখানেই এই বাঘিনী রয়েছে। এরপর মানবাজার, একের পর এক জঙ্গল পরিবর্তন, স্থান পরিবর্তন এবং এই বাঘিনীকে ধরতে রীতিমতন হিমশিম অবস্থা বনকর্মীদের। এবার ডাঙরডি জঙ্গল, এই মুহূর্তে রানীবাঁধের জঙ্গলে রয়েছে। এরপর বুরুডি, ডাঙরডির পর বুরুডি, একের পর এক জঙ্গল পরিবর্তন, অবস্থান পরিবর্তন। রানীবাঁধ, বাঁকুড়া, যেখানে এই মুহূর্তে বাঘিনীর গতিবিধি
এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, ঘুমপাড়ানি গুলি চালানো হয়েছিল বাগে আনতে এই বাঘিনীকে। সেই গুলি তার গায়ে লেগেওছে, কিন্তু তার কোনো খোঁজ তারপর থেকেই পাওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত বনকর্মীরা তার কোনো খোঁজ পাচ্ছেন না। ড্রোন দিয়ে খোঁজার চেষ্টা করা হচ্ছে, ড্রোন ওড়ানো হচ্ছে, সব রকমভাবে চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা যাতে এই বাঘিনীকে বাগে আনা সম্ভব হয়। আর এই প্রসঙ্গে একটু আগে প্রধান মুখ্য বনপাল তিনি কি জানিয়েছেন শোনাবো। সিরিয়াসলি এটাকে সাকসেসফুলি করার জন্য চেষ্টা করছি। একটু ওয়েট করুন, আপনার মানে আধা ঘন্টার মধ্যে আপনার যা পাওয়া পেয়ে যাবে। একটু ওয়েট করুন, একবার ডাইটিং করলাম, আমরা দেখবো, চেক করতে হবে না, এটা সাইন্টিফিক প্রসেস, একটু সময় লাগে প্লিজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।